হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। পড়শি দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই সীমান্ত পেরিয়ে এবার বাংলায় ঢুকছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। এই আবহে পাসপোর্টের জন্য জালনতি ব্যবহারের দায়ে গ্রেফতার করা হলো এক যুবক ও তার এক সহযোগীকে। ধৃতদের মধ্যে পবিত্র মণ্ডলের বাড়ি কৃষ্ণদেবপুর রায়পাড়া এলাকায়, অন্যদিকে ধৃত মোহাম্মদ আজহারুল ইসলামের বাড়ি কালনার গুয়ারা এলাকায়। অভিযোগ, পবিত্র মণ্ডল কয়েক বছর আগে বাংলাদেশ থেকে দালালের মারফত ভারতে ঢুকে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছিলেন। আরও অভিযোগ, পবিত্র জালনতি ব্যবহার করে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জন্মের শংসাপত্র তৈরি করেছিল। আর এই কাজেই তাকে সহায়তা করেছিল মোহাম্মদ আজহারুল ইসলাম নামে এক ব্যক্তি। আজহারুলের সাইবার ক্যাফে থেকে এই কাজ করা হয়েছিল বলে অভিযোগ। জানা যায়, পবিত্র তার বাবা মাকে ভারতে নিয়ে আসার জন্য জাল নথিপত্র জমা দিয়ে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করে। এরপর ভেরিফিকেশন করতে গিয়ে পুরো বিষয়টি ধরা পড়ে, আর তারপরেই পবিত্রকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে পবিত্রকে জন্মের জাল শংসাপত্র তৈরির কাজে সহায়তা করার জন্য মোহাম্মদ আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতদের কালনা আদালতে তোলা হলে তাদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। দেশে যাওয়া মা বাবাকে দেখতে এদিকে পবিত্রের আত্মীয় পরিজনদের দাবি, তারা এই কুকীর্তির বিষয়ে কিছুই জানতেন না। বার্থ সার্টিফিকেটটাই ওর জাল করা, আর নাহলে সবই ওর ওকে। ওই পাসপোর্ট বের করবে ওই জন্য না, ও বলেনি যে আমি কোথায় যাব বা কিছু, সেটা বলেনি। ও বলছে আমি একটা পাসপোর্ট বানাবো। এই ঘটনায় দলের কেউ জড়িত নন বলে দাবি করেছেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। না, বিজেপির যারা জানে তাদেরকে তো আগে কাস্টডিতে নিয়ে তদন্ত করা দরকার। মানে তারা তো সবটাই জানে, ভোটার কার্ড তৈরি হচ্ছে, তৃণমূলের কোন লোকটা করছে, তাহলে প্রথমে তাদেরকে কাস্টডিতে নেওয়া দরকার। তাদের কাছ থেকেই হচ্ছে কিনা যে একদম প্রয়োজন হলে পরে 3rd ডিগ্রি প্রয়োগ করে কে কে সঙ্গে যুক্ত আছে ওদের কাছ থেকেই তো নামটা পাওয়া যাবে। তাহলে প্রথম যদি গ্রেপ্তার করতে হয় বিজেপির যারা এই ধরনের অভিযোগগুলো করছে তাদেরকে গ্রেপ্তার করা দরকার। তারপরে যদি তৃণমূলের যদি কেউ যদি যুক্ত থাকে তাকেও গ্রেপ্তার করা দরকার, তাতেও এতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম গ্রেপ্তার হওয়া দরকার কিন্তু বিজেপির যারা করছে। এখন বেশ আসছে, এগুলো বেশ কিছুদিন ধরে দেখে আসছে। দেখে কালনা পৌরসভা তরফ থেকে আমরা দুটো বেনিফিশিয়ারকে ধরে অ্যারেস্ট করে দিয়েছিলাম, এবং পরবর্তী স্তরে আরও 2 জন এসেছিলেন এই বিষয় নিয়ে। তখন আমরা তাদেরকে ধরে অ্যারেস্ট করতে পুলিশের। দেখুন, আধার কার্ডটা তো স্টেট গভর্নমেন্ট বা কোনো পৌরসভা দেয় না। আধার কার্ড সরকারি তথ্যের ভিত্তিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোর্টাল, ওটা সেখান থেকে বেরোচ্ছে। কালনায় জন্মের ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগে 2 ব্যক্তির গ্রেফতারের ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনের নাকের টগায় দিয়ে দিনের পর দিন ধরে এই কাজ কি করে চলতে পারে? এটা কি রাজ্য প্রশাসনের ব্যর্থতা নয়? বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ইস্যুতে কি টনক নড়বে রাজ্য প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহল মহলে। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।